ফাঁসে তো দুবাই শিপ করছে। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, আমি শুনছি যে ফাঁসে আপনি কি মীরাগাড়ি দুবাই শিপ করছে। ফুফা আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, মেরিনকে খুঁজে পাচ্ছি না কোথাও। খুঁজে পাচ্ছি না মানে? ফুফা আমি কি করবো বুঝতেছি না, কোথাও নাই। ওটা অফিসের ফান্ড ছিল, আর অফিসের ফান্ড আমি একটা বিজনেসে ইনভেস্ট করেছি। আর এটা নিয়ে যদি কোনো জব দিয়ে করতে হয়, সেটা আমি অফিসে গিয়ে আমার বসকে বলবো। ইউ আর নট মাই রিপোর্টিং বস। জন্মের পর থেকে আমি তোমার কথা অমান্য করি না, তুমি যা বলছো আমি শুনছি। রাইট, রাইট? ভেরি রাইট। আমি এখান থেকে যেই ডিসিশন নিব সেটাই ফাইনাল, এন্ড তুমি এটা গল্পের মোড় এখন এক কঠিন বাস্তবতার মুখে। ৩৪ নম্বর পর্বে আমরা দেখলাম সাজ্জাদ আর পায়েলের সম্পর্কের মাঝে যে আস্থার দেয়াল ছিল তাতে ফাটল ধরতে শুরু করেছে। বাশার মিয়ার সন্দেহ এখন আর শুধু মনে নেই, তা প্রকাশ্য হতে শুরু করেছে। মাঝপথে আমরা দেখলাম এক বিস্ফোরক দৃশ্য। সুনায়রা সরাসরি সাজ্জাদকে প্রশ্নবিদ্ধ করে। তাদের পুরনো অতীত আর বর্তমানের লুকোচুরি নিয়ে ড্রয়িং রুমে যে উত্তেজনা তৈরি হয়, তাতে পরিবারের অন্য সদস্যরাও হতভাগ হয়ে যায়। সুনাইরার একটাই প্রশ্ন, আর কতদিন এভাবে মিথ্যে দিয়ে সত্যি ঢাকা যাবে? কমেন্ট করে জানান আপনি কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন। আপনাদের একটি ছোট্ট কমেন্টই আমাদের পরবর্তী ভিডিও তৈরির জন্য অনেক বড় প্রেরণা। অন্যদিকে পায়েল তার পরিবারের একজনের সাথে একান্তে কথা বলার সময় বেরিয়ে আসে এক গোপন তথ্য, এমন এক সত্য যা জানাজানি হলে পুরো পরিবারের ভিত্তি নড়বড়ে হয়ে যেতে পারে। পায়েলের চোখে মুখে ধরা পড়ে যাওয়ার আতঙ্ক। প্রত্যেকেই যেন নিজের স্বার্থ রক্ষায় মরিয়া। কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যায় বাশারের। সে আর নীরব দর্শক হয়ে থাকতে রাজি নয়। সবার মুখের ওপর সে সত্য দাবি করে। বাশারের এই রুদ্র মূর্তি যেন গল্পের মোড় ঘুরিয়ে দেয়। সে পরিষ্কার জানিয়ে দেয় ধোঁকা দিয়ে আর কোনো সম্পর্ক টিকবে না। পর্বের শেষটা ছিল আরও চমকপ্রদ। একটি অনাকাঙ্ক্ষিত ফোন কল বা দরজায় কারোর হঠাৎ উপস্থিতি সবাইকে স্তব্ধ করে দেয়। সাজ্জাদ কি পারবে এই পরিস্থিতি সামাল দিতে, নাকি এই আমাদের গল্প এখানেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে? মিথ্যের জালে আটকা পড়া একগুচ্ছ জীবন। ৩৪ নম্বর পর্বে খেলাটা আরও জমে উঠেছে। সম্পর্কের এই জটিল সমীকরণ কোন দিকে যাবে তা জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে। আপনারা অনেকেই জানতে চান পরবর্তী এপিসোড কোথায় পাওয়া যাবে। পরবর্তী এপিসোড অতি দ্রুত সিনেমাওয়ালাতে পোস্ট করা হবে। আপনাদের কাছে নাটকটি কেমন লেগেছে দয়া করে জানাবেন, এটি আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয়। আমরা তাহলে আরও সুন্দর সুন্দর পর্ব উপহার দিতে পারব আপনাদের।